নমঃ শিবায়। কষ্টের জীবনে ঘুরবে ভাগ্যের চাকা মীন রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো পরিবর্তন, ভালো সময়, যেটা অপেক্ষায় আপনারা দীর্ঘদিন ধরে ছিলেন, সে জায়গাতে বিশেষ সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা পেতে চলেছেন। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব আপনাদের সাথে। তাই অবশ্যই ভিডিওর লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনার রাশি সাপেক্ষে শনির অবশ্যই 7.5 দ্বিতীয় চরণ চলছে, রাহু আপনার দ্বাদশে রয়েছে, আর বৃহস্পতি আপনার ঠিক চতুর্থ ঘরে রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত খুবই ভালো প্লেসমেন্ট। রাশি সাপেক্ষে মানে ঘর হিসাবে চতুর্থ ঘর অর্থাৎ কেন্দ্রস্থানে রয়েছে আপনার রাশি অধিপতি, আর এপাশে কর্মের স্থানে 4টি গ্রহের প্রভাব বুধ শুক্র সূর্য। তো এরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে। আর এই মাসে গোচর পরিবর্তনেও বিশেষভাবে লাভবান হচ্ছেন। মঙ্গল উচ্চ অবস্থা হবে, সূর্যের রাশি পরিবর্তন হবে এবং সেটা আপনার একাদশ ঘরে হতে চলেছে এর প্রভাবটা, যেটা কিন্তু আপনার জীবনে নানান দিক দিয়ে কিন্তু সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে। তো আমরা সবটা আলোচনা করব, কেমন কি হতে চলেছে, কি প্রভাব আপনার জীবনে পড়বে, সম্পূর্ণ বিষয় আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনারা অবশ্যই ভালো সময় কাটাতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার রাশিতে শনিদেবের উপস্থিতি, যাই কারণে আপনারা অলরেডি হয়তো পরিশ্রম জীবনে বাড়তে লক্ষ্য করছেন। আপনার দৈনন্দিন কাজকর্ম বৃদ্ধি পেয়েছে, কখনো কখনো অলসতাও আপনার মধ্যে কাজ করাবে শনিদেব। কাজ করা হঠাৎ করে মনোযোগ নেই, মানে কাজের জায়গা মন নেই, কাজ করতে যাওয়া ইচ্ছা নেই, এরকমটাও মীন রাশির সাপেক্ষে আসতে পারে। আবার দায়িত্ব বৃদ্ধিটাও কিন্তু রয়েছে, যার কারণে আপনার অনেক কষ্টের পরেও কিন্তু আপনাকে সমস্ত কাজকর্ম কিন্তু সময়মাফিক করতে হচ্ছে, এরকমটা কিন্তু ফেস করবেন। এটার প্রভাব কিন্তু থাকবে, এটা কমন ব্যাপার হতে চলেছে। এখন আপনাদের 2.5 বছর কিন্তু শনিদেব এই অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন নেই। আর এপাশে বৃহস্পতি আপনার সাপেক্ষে কিন্তু খুবই ভালো সময় নিয়ে আসছে, অর্থাৎ পারিবারিক পরিবেশ খুব ভালো করবে, পরিবারের মহল ভালো রাখবে, পরিবারের পুরনো ঝামেলা মিটিয়ে দেবে, পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান কিছু করাতে পারে। তো সেই জায়গায় কিন্তু দিনকাল খুব ভালো থাকবে। পরিবারে নতুন সদস্যের আগমনও হতে পারে, সম্ভাবনা এটাও লক্ষ্য করা যাবে। আর আপনাদের পড়াশোনার জায়গা কেমন থাকবে? পড়াশোনার জায়গাটা যে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি, নয় খুব ভালো নয় খুব খারাপ। শনি আপনার রাশিতে অর্থাৎ চন্দ্রেতে উপস্থিত রয়েছে, আর পঞ্চমপতি হচ্ছে আপনার চন্দ্রদেব। মাঝে মধ্যে মাইন্ড সুইং, পড়াশোনায় ততটা মনোযোগ না থাকা, আপনি হয়তো ভাববেন, প্ল্যান করবেন, অনেক কিছুই করবেন, পড়াশোনার জায়গায় করে নেবেন, কিন্তু আলটিমেটলি সেটা হতে গেলে একটু চাপের সৃষ্টি হবে বা কিছু বাধার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। অর্থাৎ মীন রাশির জন্য পড়াশোনা এই মাসে আপাতত মোটামুটিই যাবে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। রিলেশনের জায়গায় ডোমিনেটিং ব্যাপারটা কিন্তু অনেক বেশি কাজ করছে, যার কারণে রিলেশনে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি কিংবা রাগ অভিমান একটু বেশি লক্ষ্য করা যেতে পারে। তবে ওভারঅল রিলেশন ঠিকঠাক থাকবে। যদি জন্মছকে শনি খারাপ হয় তাহলে রিলেশনের জায়গাটাকে একটুখানি কঠিন করতে পারে, একটু সমস্যাদায়ক করে দিতে পারে। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হওয়া বা কিছু সমস্যা বাধার পরে কিন্তু এরকম কিছু খবর প্রাপ্তি হতে পারে, সম্ভাবনা সেখানে রয়েছে, আপনারা একটু খেয়াল রাখুন। ডাক্তারের পরামর্শ থাকুন, খুব বেশি চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই যা হবে বেটার কিছু হবে, আপনারা শুধু সঙ্গে থাকুন, অবশ্যই ঈশ্বরের উপরে আস্থা রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনার আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে। আপনার কর্মের জায়গা থেকে ইনকাম বাড়বে, অর্থাৎ বাকি থাকা কাজকর্মে টাকা পয়সাগুলো ফেরত পাওয়া বা আপনার পুরনো দিনের অনেক দিনের বাকি থাকা টাকা পয়সা ওগুলো কিন্তু ফেরত চলে আসবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। সন্তানের খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা একটু গুরুত্ব রাখবেন, সেটা কিন্তু জরুরি রয়েছে। পুরনো ইনভেস্টমেন্ট খরচপাতিগুলো একটু গুরুত্ব সহকারে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করুন, সেটা কিন্তু প্রয়োজন থাকবে। নিজের কাজকর্মগুলোকে একটু আপনারা তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন।
কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, যা করবেন একটু সাবধানতার সাথেই করবেন আর কি, এটা হচ্ছে বিষয়। ব্যবসাপাতির জায়গা আপ ডাউন থাকবে, কখনো ভালো কখনো আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে, ওঠাপড়া লেগে থাকবে, তবে ওভারঅল যদি দেখা যায় ঠিকঠাকই হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারে বলবো অবশ্যই মনোযোগ বাড়াতে, ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হতে পারে। রাহু দ্বাদশে রয়েছে, বিদেশ যাত্রা সম্পর্কিত কাজকর্মও ভালো হবে, বিদেশি যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বা যদি সেখানে কোনো সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাবে। কাজের জায়গায় সুযোগ কিন্তু খুব ভালো, যারা কাজকর্ম খুঁজছেন তাদের কাজকর্ম হতে পারে। তবে অফিস পলিটিক্সের ব্যাপারও কিন্তু থাকবে মাঝে মধ্যে, তবে সেগুলোকে খুব একটা এত গুরুত্ব না দিয়ে আপনি আপনার নিজের কাজে মনোযোগী থাকবেন, অবশ্যই দেখবেন কাজকর্ম ভালো হবে। কাজের জায়গায় প্রমোশন, পদোন্নতি, পদ পরিবর্তন, এই সমস্ত কিছু আপনারা আশা রাখতে পারেন। আগামী এই যে সময়কালটা হতে চলেছে, বিশেষ করে সূর্যদেবের রাশি পরিবর্তন হবে, বুধের রাশি পরিবর্তন, সব 4টি গ্রহেরই পরিবর্তন হয়ে যাবে আপনার একাদশ ঘরে, যেটা কিন্তু আপনার সাফল্যের একটা বড় কাজ করবে। সাফল্যের ঘরে লাভের স্থানে এই 4টি গ্রহের গোচর পরিবর্তন হবে। এখানে মঙ্গল আবার উচ্চ অবস্থায় থাকবে, যে কিনা আপনার অর্থপতি এবং ভাগ্যপতি, অর্থাৎ আপনার অর্থ ভাগ্যের ক্ষেত্রে ফুল সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন। ভাগ্যের জায়গায় একবারে সুপ্রসন্ন ভাগ্য আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 16-17 তারিখের পর থেকে। মঙ্গল যখন উচ্চ অবস্থায় থাকবে এবং একাদশ করে থাকবে, যেটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন, যারা ভূমি সংস্কার, ভূমি বা বাড়ি নির্মাণে শুরু করা, কনস্ট্রাকশনের কাজ শুরু করা, জমি জায়গা কেনা বেচার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, সেই সমস্ত ক্ষেত্রে ডিল ক্লিয়ার হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়া একটু কম করলে ভালো হয়, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, তেল মশলা এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আসবে। আর অবশ্যই কাজের জায়গায় সততার সাথে কাজ কিন্তু করতে হবে, নাহলে শনিদেব আপনার 7.5 পর্বে আপনাকে কিন্তু অনেকটা ভোগান্তি দিয়ে দিতে পারে। তো চেষ্টা করুন কাজের জায়গায় অ্যাক্টিভ থাকতে। আর আপনারা যারা দীর্ঘদিন ধরে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে যেতে চাইছেন যেতে পারেন, বা কোনো কাগজপত্রের সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাবে। গোপন শত্রু থেকে একটু সতর্কতা থাকুন, অবলম্বন করুন। আর হচ্ছে কি, অবশ্যই টাকা পয়সা লেনদেনে একটু দেখে শুনেই লেনদেন করবেন, হিসেব নিকেশ করে চলবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। বড় লোন করবেন না, লোন ধারবাকি এই সমস্ত বিষয় এড়িয়ে চলবেন এই মাসে, খুব ভালো হবে। আপনারা যদি কোনো লোন পরিশোধের প্ল্যানে রয়েছেন সেটা কিন্তু হতে পারে। আপনারা রেমেডি হিসেবে কিছু কাজ করতে পারেন, কিছু উপাচার মেনে চলবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। হনুমান চল্লিশা পাঠ করুন, মাঝে মধ্যে বিষ্ণু শাস্ত্র পাঠ করুন, আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখুন। গরিব দুরস্থ অনাথ শিশুদের কিছুটা সহায়তা করতে পারেন, ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।